ওকে, দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে একটু আমরা এটা দেখে নেই। আমাদেরকে কোশ্চেনে কিন্তু কোশ্চেনটা কিন্তু টেকনিক্যাল, ঠিক আছে? কোশ্চেনটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ দিয়ে দিছে, বলতেছে কতটি মোট পরমাণু সংখ্যা নির্ণয় করতে। সোডিয়াম কার্বনেট এটা কিন্তু একটা অণু, এইটা একটা অণু। এখন বলতেছে এখানে কয়টা পরমাণু আছে। এখানে না, 500 ml 0.25 মোলার, এইটুকু পরিমাণের মধ্যে কয়টা পরমাণু আছে। এখন আগে আমরা হিসেব করে নিই এখানে কয়টা পরমাণু আছে। তাহলে আমরা লিখবো যে সোডিয়াম কার্বনেটে, সোডিয়াম কার্বনেটে পরমাণু সংখ্যা। তাহলে দেখো কার কার পরমাণু আছে এখানে। পরমাণু আছে তোমার হচ্ছে সোডিয়ামের দুইটা, কার্বনের একটা, অক্সিজেনের তিনটা, তার মানে ছয়টি। এতটি পরমাণু আছে, মানে মোট পরমাণু সংখ্যা হচ্ছে এতগুলা। মানে আমরা পরমাণু সংখ্যা নালে এটাকে মৌল সংখ্যা লিখি। সোডিয়াম কার্বনেটে মৌলের সংখ্যা, মৌলের সংখ্যা হচ্ছে কয়টা? ছয়টা। পরমাণু সংখ্যা না লিখে আমরা মৌলের সংখ্যা লিখি। আচ্ছা, এই যে ছয়টা, এখন এই ছয়টাতে আবার কয়টা আছে আমরা জানি যে একটাতে থাকে 6.1 মোলে থাকে 6.02 × 10⁻23। তাহলে সুতরাং ছয়টাতে থাকবে 6 × 10⁻6.02 × 10⁻23। যাই হোক, এটা পরের কনসেপ্ট। এখন আমরা ছয়টা কেন বের করলাম, এটা হচ্ছে কারণ আমাদের অ্যাকচুয়ালি এখানে 1 মোল সোডিয়াম, 2 মোল সোডিয়াম আছে, মানে দুইটা সোডিয়াম আছে। একটা সোডিয়ামে থাকে কয়টা? 6.02 × 10⁻23। তাহলে 2 মোল সোডিয়ামে থাকে কত গুণ হবে। আবার একটা কার্বন আছে, সো একটা কার্বনের মধ্যে থাকে 6.02 × 10⁻23। আবার তিনটা অক্সিজেন আছে, সো তিনটা অক্সিজেনের মধ্যে থাকবে 3 × 6.02 × 10⁻23। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো পরের হিসাব, আগে আমরা বের করি যে আমাদের কাছে কত মোলের জন্য বের করতে বলছে। আমাদের কাছে দেখো আয়তন বলে দেওয়া আছে, আয়তন বলে দেওয়া আছে কত? 500 ml। তারপর আমাদের কাছে তোমার ঘনমাত্রা বলে দেওয়া আছে, ক্যাপিটাল এস দেওয়া আছে 0.25 মোলার। সুতরাং এখন আমরা জানি কি মোল সংখ্যা বের করার একটা ফর্মুলা কিন্তু আমরা শিখেছিলাম, N=SG। আমাদের কাছে এস দেওয়া আছে 0.25। এই যে ভি, এই ভি কিন্তু লিটারে রাখা লাগবে। ভি কিসে রাখা লাগবে? লিটারে। তাহলে আমরা জানি মিলিলিটার থেকে লিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এখানে কি আসবে? 0.25 × 0.5। দেখো তো কত আসে অ্যান্সার। আচ্ছা, আসতে হচ্ছে কত? 0.125। ওকে, তাহলে 0.125 এত মোল, এত মোল আমাদের কাছে আছে, মানে কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা কি জানি বলতো? আমরা জানি আমাদের কাছে এখানে কোশ্চেনে ছিল 1 মোল, মানে 1 মোল সোডিয়াম কার্বনেটে পরমাণু সংখ্যা। তাহলে মৌল কয়টা আছে? ছয়টা। প্রত্যেকটা মৌলে কতটুকু? 6.02 × 10⁻23। তাহলে ছয়টাতে হবে 6 × 6.02 × 10⁻23। আমরা জানি এটা 1 মোলের হিসাব, কারণ আমাদের কাছে আছে কয় মোল? 0.125। সুতরাং 0.125 মোল সোডিয়াম কার্বনেটে পরমাণু সংখ্যা। 6 × 10⁻23 ইন্টু 0.125। এবার তুমি ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসছে। আমাকে অ্যান্সারটা জানাও।
আচ্ছা, আমাদের আসছে হচ্ছে তোমার পাওয়ার টাওয়ার লেখা লেখা লাগবে না, তুমি জাস্ট 4.515 10 20 এরকম লিখে দিলে হবে। ওকে, তাহলে 4.515 10⁻23, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমাদের অ্যান্সার মিলছে। অঙ্কটাকে তুমি বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর অঙ্কে আসি। 4 নম্বর অঙ্ক বলতেছে যে 2 এবং 3 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় মানে হচ্ছে বিক্রিয়া করে আর কি, এটা কথা বলতেছে, এসটিপি যেটা, প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা আগে বিক্রিয়াটা করি, তারপর দেখা যাক বাকিটা। এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। তাহলে কার কার বিক্রিয়া, প্রথমে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, আর দেওয়া আছে হচ্ছে HCl। এখানে এই দুটাকে বিক্রিয়া করলে দেখো কি পাওয়া যায়। প্রথমে পাওয়া যাবে NaCl, এটা বোঝা যাচ্ছে। তারপরে পাওয়া যাবে কার্বন ডাই অক্সাইড, তারপর পাওয়া যাবে হচ্ছে পানি। তোমাদেরকে প্রচুর বিক্রিয়া খাতায় লিখে লিখে মুখস্থ করতে হবে, না হলে আসলে এই ধরনের কোশ্চেন পারাটা টাফ হয়ে যাবে। ক্যালকুলেশন পারতে হইলে তোমাকে অবশ্যই বিক্রিয়া পারতে হবে। আচ্ছা, এখন সমতা করতে হবে। সো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কয়টা আছে, এখানে আছে একটা, তাহলে এখানে দুইটা দিয়ে সমতা করা লাগবে, কারণ এই পাশে দুইটা আছে। আচ্ছা, তারপরে ক্লোরিন একটা আছে, এখানে এখন ক্লোরিন হয়ে গেল কয়টা, দুইটা। তো এখানে দুইটা ক্লোরিন দিয়ে সমতা করা লাগবে। কার্বন একটা, এখানে কার্বন একটা আছে। অক্সিজেন কয়টা, তিনটা। তো অক্সিজেন এই যে দুইটা, এই যে একটা, তিনটা। হাইড্রোজেন কয়টা, দুইটা। তো এখানে হাইড্রোজেন দুইটা আছে। তো আমাদের সমতা হয়ে গেছে, আর কোনো টেনশনের দরকার নাই। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্ন কি বলতেছিল, প্রশ্ন বলতেছিল যে কত লিটার গ্যাস পাওয়া যায়। এখানে গ্যাস কে, এটা একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এখানে আসলে গ্যাস কোনটা কোনটা। এখানে গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বোঝা যাচ্ছে যে আমরা জানি সবসময় কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে কাজ করে। সেখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের কাছে গ্যাস। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট এগুলার পরিমাণগুলা, যেহেতু আমাদেরকে ভর নিয়ে কাজ করতে বলতেছে, তাহলে আমরা ভরগুলা বের করে ফেলবো প্রত্যেকটা। কার কার, সোডিয়াম কার্বনেট, তারপরে HCl এবং কার্বন ডাই অক্সাইড। সোডিয়াম কার্বনেটের ভর কত, সোডিয়াম হচ্ছে 23, সোডিয়াম আছে কয়টা, দুইটা। প্লাস কার্বন হচ্ছে কত, 12, অক্সিজেন হচ্ছে 16 × 3, যোগ করলে আমরা পাবো হচ্ছে 106 গ্রাম। এবার এটাতে আসি, 2, বাইরে তো 2 আছেই। হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 73 গ্রাম। আর কাজ করতে হবে কারে নিয়ে, কার্বন ডাই অক্সাইড নিয়ে। এখন প্রশ্নে দেখো, প্রশ্নে কি বলছে, কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়, তার মানে আয়তন চাইছে, আয়তন। তো কার্বন ডাই অক্সাইড এখানে কয় মোল আছে, 1 মোল আছে। 1 মোলের আয়তন কত, 22.4 লিটার, এটা আমরা জানি, 22.4 লিটার। ওকে, তো এখন হচ্ছে আমরা এই বিক্রিয়া থেকে পরিমাণটা বের করব। দেখো, আমাদেরকে প্রশ্ন করছে কি, 1 এবং 2 নং দ্রবণ একসাথে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তাহলে আমরা অলরেডি দেখতে পাইতেছি যে 73 গ্রাম HCl 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত, 22.4 লিটার। তাহলে আমাদের কাছে এখন কার পরিমাণ দেওয়া আছে, আমাদের কাছে এখানে HCl এর পরিমাণও দেওয়া আছে, আবার সোডিয়াম কার্বনেটের সবগুলা পরিমাণও দেওয়া আছে। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে শুরু করি ধরো HCl, যে 73 গ্রাম HCl বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে এখন আমরা কাজ করব, এখন হচ্ছে আমাদের এই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনে তো HCl এর ভর দেওয়া নাই। এখন আমাদের কোশ্চেন থেকে HCl এর ভরটা বের করে নিতে হবে। তো আমরা এই পাশে করি। আমাদের কাছে কি দেওয়া আছে, HCl এর ডাটা দেওয়া আছে হচ্ছে, ভি এর মান দেওয়া আছে 700 ml, তারপরে তোমার ঘনমাত্রা দেওয়া আছে 0.325 মোলার। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে কি, ডব্লিউ।
আমরা গত ক্লাসে সূত্র শিখছি এস ইকুয়াল হচ্ছে 1000 ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি। তাহলে ডব্লিউ সমান আসবে এস এম ভি ডিভাইডেড বাই 1000। আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশনে আসো। এস এর মান দেওয়া আছে 0.325, তারপরে এম এর মান আমরা জানি। এইচসিএল এর আণবিক ভর কত? 36.5। এই যে আমরা এখানে বের করছিলাম এইচসিএল এর আণবিক ভর, আমরা এই যে এখানে বের করছিলাম। এই যে এটা, এখানে কিন্তু আর 2 দিয়ে গুণ হবে না, ঠিক আছে? শুধু এতটুকু, এই যে 1 + 35.5 এইটুকু হবে 36.5। ওকে, তো আর বাকি আছে কে? আয়তন। তো আমাদের কাছে আয়তন আছে। আয়তন কত দেওয়া আছে? 700 ml ডিভাইডেড বাই 1000। তো আমাকে অ্যান্সার বলো কত আসছে। এটা তুমি করো, করে আমাকে ক্যালকুলেশন করে বলো কত আসে। 8.302। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আগে ওইখানে কি লিখছিলাম? ওইখানে আমরা লিখছিলাম হচ্ছে যে 73 গ্রাম এইচসিএল বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। সুতরাং 8.303 গ্রাম এইচসিএল বিক্রিয়া করে কত সাথে? বের করো তো দেখি। 106 ইন্টু 8.303 ডিভাইডেড বাই হচ্ছে 73। তো বলো কত আসে আনসার। 12.06 গ্রাম। এখন আমাদের কাছে প্রশ্নে সোডিয়াম কার্বনেট কতটুকু দেওয়া আছে বলো তো। আমরা চলো সোডিয়াম কার্বনেটের ভরটাও সেম ভাবে বের করি। আমরা তো এখানে পাইলাম যে সোডিয়াম কার্বনেট দরকার কত? 12.06 গ্রাম। কিন্তু আমাদের কাছে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে এটা আমরা চলো বের করি। তাহলে এখন আমরা লিখবো সোডিয়াম কার্বনেটের ভর। তাহলে এস ইকুয়াল 1000 ডব্লিউ বাই এম ভি। তাহলে ডব্লিউ সমান আসবে এস এম ভি বাই 1000। এখন সোডিয়ামের জন্য কি কি তথ্য দেওয়া আছে? তার ঘনমাত্রা দেওয়া আছে 0.25। সোডিয়ামের কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম। ভি এর মান দেওয়া আছে 500 ml। আর নিচে হচ্ছে 1000। বের করো অ্যান্সার কত আসে বলো আমাকে। 13.25 গ্রাম। দেখো, এই যে সোডিয়াম কার্বনেটের ভরটা বের হইলো, এই যে 13.25 গ্রাম বের হইলো, তার ভর বের হইলো Na2CO3 এর ভর। এটা কি দ্রবণে আছে তাই না? এইটুকু সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে আছে, কারণ দ্রবণ থেকে ডাটা গুলা নিয়ে ক্যালকুলেশন করেই কিন্তু আমরা এই অ্যান্সারটা পাইছি। এখন এটুকু দ্রবণের মধ্যে আছে, কিন্তু কিন্তু আমাদের আসলে লাগছে কতটুকু? বিক্রিয়ায় কিন্তু প্রয়োজন হয়েছে 12.06 গ্রাম, কিন্তু দ্রবণের মধ্যে আছে কতটুকু? 13.25 গ্রাম। দ্যাট মিনস কি বুঝাইতেছে? যে সোডিয়াম কার্বনেট বাকি আছে, তাই না? তাহলে সোডিয়াম কার্বনেট যদি বাকি থাকে, শেষ হয়ে গেল কে?
এই যে HCl, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে HCl হলো লিমিট, আমরা এখানে এখানে আগে লিখে নিব, যেহেতু 12.06 গ্রাম ইজ লেস দেন 13.25 গ্রাম, সুতরাং সুতরাং HCl হলো লিমিটিং বিক্রিয়ক। সোজা কথায় আমরা এখানে প্রথমে কি বের করলাম, কে লিমিটিং বিক্রিয়ক, কে আগে শেষ হয়ে গেল, এই জিনিসটা আমরা বের করলাম। কারণ যে আগে শেষ হবে সেই কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়াটা করবে, আর যে শেষ হবে না সে তো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নাই, তার আমি যতটুকু নিছি তার সম্পূর্ণটুকু প্রয়োজন হয় নাই, তাই আমরা ওরে নিয়ে কাজ করব না। এই এই ধরনের অঙ্কের সিস্টেম এটা মনে রাখবা, যে কে লিমিটিং বিক্রিয়ক আগে সেটাকে বের করতে হবে। এখন প্রশ্নে কি বলতেছিল, যে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। এখন দেখো, আমাদের কারে নিয়ে কাজ করব, আমরা এখন HCl রে নিয়ে কাজ করব, বুঝাই যাচ্ছে। সো এখন দেখো HCl কত গ্রাম ছিল, 73 গ্রাম ছিল। 73 গ্রাম থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে, 22.4 লিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে তোমার 73 গ্রাম, 73 গ্রাম HCl হতে CO2 উৎপন্ন হয় 22.4 লিটার। আমাদেরকে কতটুকু HCl দ্রবণের মধ্যে ছিল, 8 কত ছিল, 8.303, তাই না? সুতরাং 8.303 গ্রাম HCl হতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 ইন্টু 8.303 ডিভাইডেড বাই হচ্ছে 73। অ্যান্সারটা বলো কত আসছে। 2.55 গ্রাম, হ্যাঁ ঠিক আছে। গ্রাম না, সরি লিটার। 2.55 লিটার, এটাই হচ্ছে আমাদের answer। তুমি অঙ্কটা বুঝছো কিনা আমাকে বলো তো একটু। হ্যালো, অঙ্কটা বুঝছো কিনা আমাকে জানো। আচ্ছা, ঠিক আছে, আমি তাও আরেকবার শুরু থেকে রিভিউ করে দিচ্ছি। আমাদেরকে এখানে বলা হইতেছিল যে 1 এবং 2 নং দ্রবণ মিশ্রিত করে প্রমাণ অবস্থায় কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এখন যখনই প্রমাণ অবস্থা কথাটা বলে দিবে, তার মানে তুমি বুঝে নিবা তোমাকে বিক্রিয়ার সাথে কম্পেয়ার করে জিনিসগুলো বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করছি এখানে, প্রথমে হচ্ছে আমরা সোডিয়াম কার্বনেট, মানে যার যারা যারা দেওয়া ছিল আর কি, সোডিয়াম কার্বনেট এবং হচ্ছে আমরা HCl এর সাহায্যে বিক্রিয়াটা করলাম। কোথায়, আমাদের এই যে এখানে। হ্যাঁ, এই যে সোডিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে যা যা উৎপন্ন হয় সেগুলো লিখলাম। লেখার পর সমাধা করতে হবে। এখন এখানে বলতেছে কার্বন ডাই অক্সাইড, এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইডের নাম বলে না, একটা গ্যাস বলছে। তো বুঝে নিতে হবে এখানে গ্যাসটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এখন আমরা কি করবো, প্রথমে পরিমাণগুলো লিখে ফেলবো, যে এর ভর কত। সোডিয়াম কার্বনেটের ভর বের করলাম, এখানে যে 2 মোল HCl ছিল, 2 মোল HCl এর ভর বের করলাম 73 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইডের যেহেতু আয়তন বলে দিছে, মানে গ্যাসের আয়তন, তাই এটার আয়তন লিখলাম লিটার। আচ্ছা, এখন আমাদেরকে কোন কোনটা নিয়ে কাজ করতে হবে দেখো। এই 106 গ্রাম থেকে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আবার 73 গ্রাম থেকেও 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এখন কথা হচ্ছে আমি কারে নিয়ে কাজ করব, আমি কি 73 গ্রাম HCl কে নিয়ে কাজ করব, নাকি আমি 106 গ্রাম Na2CO3 কে নিয়ে কাজ করব। এই সন্দেহ দূর করার জন্য আমাদেরকে এই দুইটা থেকে, এই যে যে দুইটা বিক্রিয়ক আছে এখান থেকে বের করতে হবে যে লিমিটিং বিক্রিয়ক কে, যে লিমিটিং বিক্রিয়ক তার সাথে ক্যালকুলেশনটা হবে। এখন এই লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমরা কি এরকম করে ক্যালকুলেশন করলাম,
আমরা বের করলাম ফার্স্টে যে 73 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। আচ্ছা, তাহলে সুতরাং এখন আমাদের কাছে তো HCl এর ভর দেওয়া নাই কোশ্চেনে ডিরেক্টলি, কিন্তু HCl এর কি কি দেওয়া আছে, আমাদের কাছে HCl এর আয়তন দেওয়া আছে, HCl এর ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই আয়তন আর ঘনমাত্রা থেকে আমরা তার ভরটা বের করতে পারবো। হ্যাঁ, আমরা তার ভরটা বের করছি। ভর বের হয়েছে কত গ্রাম, 8.303 গ্রাম। এই যে 8.303 গ্রাম বের হয়েছে। তাহলে 73 গ্রাম যদি 106 গ্রামের সাথে বিক্রিয়া করে, তাহলে 8.303 গ্রাম বিক্রিয়া করে 12.06 গ্রাম কার সাথে, সোডিয়াম কার্বনেটের সাথে। এখন সোডিয়াম কার্বনেটের ভরও তো কোশ্চেনে দেওয়া নাই, তাই আমরা কি করছি, আমরা পুনরায় সোডিয়াম কার্বনেটের ভরটা এখানে বের করে নিচ্ছি। বের হয়েছে 13.25 গ্রাম। কিন্তু আমাদের সোডিয়াম কার্বনেট প্রয়োজন হয়েছে কিন্তু 12.06 গ্রাম, কিন্তু দ্রবণের মধ্যে আছে 13.25। তাহলে সোডিয়াম কার্বনেট কি অবশিষ্ট থাকতেছে, সোডিয়াম কার্বনেট যেহেতু অবশিষ্ট থাকতেছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে HCl, এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সো এখন লিমিটিং বিক্রিয়ক যদি HCl হয়, ক্যালকুলেশন কার সাপেক্ষে হবে, HCl এর সাপেক্ষে। এই জন্য আমরা লিখলাম যে 73 গ্রাম HCl থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 লিটার। তারপরে আমরা 8.303 গ্রাম হতে যতটুকু উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেনে মনে রাখবে, প্রথমে আমাদেরকে লিমিটিং বিক্রিয়ককে এটা আগে ডিটারমাইন করে নিতে হবে। আচ্ছা, তো আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। পরের তুমি হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা দেখা, কুমিল্লা বোর্ড 24। কুমিল্লা বোর্ড 24 দেখো কোশ্চেনটাতে কি বলা আছে। পাত্র এ, পাত্র এ তে দেওয়া আছে কি কস্টিক সোডা। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24। তো আমাদেরকে এখানে কি দেওয়া আছে, কস্টিক সোডা দেওয়া আছে। কস্টিক সোডা এটার সংকেত জানো, সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর একটা আছে কস্টিক পটাশ, এটা হচ্ছে KOH। এগুলো মনে রাখবা, এগুলো অনেক সময় কোশ্চেনের মধ্যে এভাবে করে লেখা থাকে, তখন বুঝে নিতে হবে সংকেতটা। আচ্ছা, তো এখন আমাদেরকে পাত্র এতে দেওয়া আছে 2 গ্রাম কস্টিক সোডা, এবং দ্রবণের আয়তন হচ্ছে কত, 300 ml। পাত্র বি যেটা, এখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, এবং এর আয়তন হচ্ছে কত, 300 ml, এবং এর ভরও 2 গ্রাম। প্রশ্ন নম্বর 3 বলতেছে যে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কিনা, দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কিনা। তাহলে আমি পাত্র এ, ফার্স্টে আমরা পাত্র এ নিয়ে কাজ করতেছি। তাহলে পাত্র এর কি কি তথ্য দেওয়া আছে আমরা দেখি। ভর দেওয়া আছে 2 গ্রাম, এটাকে আমরা W1 দিই, যেহেতু আমাদের আরেকটা পাত্র আছে। তারপরে V1 দেওয়া আছে কত, 300 ml। ক্যাপিটাল M1 মানে কি, আণবিক ভর। কার আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত হবে, সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের 1, তার মানে 40 গ্রাম। এখন আমাদেরকে কি বের করতে হবে ভাই, ঘনমাত্রা। তাহলে আমরা সূত্র জানি কি, 1000 W/MV। তুমি মান বসাও, মান বসিয়ে অ্যান্সার গুলো আমাকে বলো কত আসে। যদি হয়ে যায় তারপরে তুমি হচ্ছে পাত্র বি এর জন্য করো, ঘনমাত্রা বের করো। 0.167 আসছে ওখানে, এত মোলার। এবার পাত্র 2 এর জন্য করে ফেলো, পাত্র বি। এখানে ভর দেওয়া আছে কত, 2 গ্রাম।
তারপরে তোমার আয়তন দেওয়া আছে 300 ml। দেন তোমার হচ্ছে আহ আণবিক ভর, সালফিউরিক অ্যাসিড বলে দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে H2SO4, তাহলে এর আণবিক ভর হচ্ছে 2 × 1 প্লাস সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 4, তার মানে 98 গ্রাম। তো 1000 ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে MV। দেখো আনসার কত আসে। 0.068 এত মোলার, তার মানে বোঝা যাচ্ছে যে S1 আর S2 সমান না। আমাদেরকে এটাই দেখাইতে বলছিলাম যে ঘনমাত্রা সমান কিনা, অ্যান্সার হচ্ছে ঘনমাত্রা সমান না। অঙ্কটা বুঝছো? আচ্ছা, 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলছে, যে এ এবং বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয় হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে অ্যাসিড ক্ষারের অঙ্ক, ঠিক আছে, একটা অ্যাসিড একটা ক্ষার। তো H2SO4 হচ্ছে একটা অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। অ্যাসিড ক্ষার সম্পর্কিত অঙ্কে, অ্যাসিড ক্ষার সম্পর্কিত যে ম্যাথ গুলো আছে, এখানে দ্রবণ অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে যদি এই টাইপের প্রশ্ন করে, এটার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করবা। এটা একটা স্পেশাল ফর্মুলা অ্যাসিড ক্ষারের জন্য। ASBVB সমান হচ্ছে BSAVA। এই সূত্রটা প্রয়োগ করবা, এই সূত্র দিয়ে অঙ্ক করবা। পরিচয়গুলো লিখে দিচ্ছি আমি। এ মানে এখানে অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা। তারপরে তোমার বি মানে ক্ষারের মোল সংখ্যা, মানে যতটুকু ক্ষার বিক্রিয়া করবে সেটা। তারপরে হচ্ছে তোমার SB, এটা মানে হচ্ছে ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের ঘনমাত্রা। তারপরে তোমার SA, এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা। তারপরে তোমার হচ্ছে VA, এটা হচ্ছে অ্যাসিডের আয়তন। আর VB, এটা হচ্ছে তোমার ক্ষারের আয়তন। জিনিসগুলো দ্রুত লিখে আমাকে জানাও লিখে হইলে। আচ্ছা, এখন আমাদের দেখো বিক্রিয়া করতে হবে, যে দুইটা ম্যাটেরিয়াল দেওয়া আছে তাদের বিক্রিয়া করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার, এবং হচ্ছে H2SO4 একটা অ্যাসিড, এদের বিক্রিয়া করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয় কি, লবণ আর পানি। তাহলে কি হবে, এই যে প্রথমে হবে সোডিয়াম সালফেট Na2SO4। সোডিয়ামের যোজনী 1, সালফেটের 2, তাই সোডিয়ামের সঙ্গে 2 বসছে, সালফেটের সঙ্গে কিছুই বসে নাই। আচ্ছা, প্লাস উৎপন্ন হবে হচ্ছে পানি H2O। এখন সমাধা করতে হবে। সোডিয়াম এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। সালফার ঠিক আছে, সালফার একটা একটা আছে। দেখো হাইড্রোজেন কয়টা হয়েছে, এখানে 2টা, এখানে এখানেও 2টা, তার মানে 4টা, এখানে অলরেডি 2টা আছে, তার মানে আরো 2 গুণ করতে হবে। তো আমার সমতাকরণ শেষ, অক্সিজেন ঠিকঠাক আছে। আচ্ছা, এখন হচ্ছে সমতাকরণ শেষ, এখন হচ্ছে আমাদের ডেটা গুলা লিখে লিখে ফেলতে হবে যে কি কি দেওয়া আছে আমাদের। দেখো এ এ মানে কি, অ্যাসিডের মোল সংখ্যা। তো অ্যাসিড কয় মোল বিক্রিয়া করতেছে, 1 মোল অ্যাসিড, অর্থাৎ H2SO4 1 মোল লাগছে। বি, বি কয় মোল মানে ক্ষার কয় মোল লাগছে, 2 মোল লাগছে, তাহলে বি হচ্ছে 2।
তারপরে তোমার এস এ মানে কি অ্যাসিডের ঘনমাত্রা। আমরা একটু আগে বের করে আসছি অ্যাসিডের ঘনমাত্রা, মানে H2SO4 এর ঘনমাত্রা বের করছি 0.068 মোলার। তারপরে বি মানে ক্ষারের ঘনমাত্রা বের করে আসছে 0.167 মোলার, 3 নম্বর অঙ্কে বের করছে। তারপরে এ এবং হচ্ছে বি, এখন হচ্ছে এগুলা নিয়ে মেন কাজ। এখন এই এ এবং বি দুইটার মানে কিন্তু দেওয়া আছে, কিন্তু তুমি যে কোনো একটাকে অজানা ধরবা, এটা তোমার ইচ্ছা, তুমি কোনটাকে অজানা ধরবা। তো আমি যেহেতু এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে, যার পরিমাণ বেশি তাকে অজানা ধরতে পারো। যেমন এখানে ক্ষারের ঘনমাত্রাটা বেশি, তাহলে আমি ক্ষারের আয়তনটাকে অজানা ধরে নেই। আর অ্যাসিডের তো আমার জানাই আছে 300 ml, ক্ষারেরটাও 300 ml, কিন্তু ক্ষারেরটাকে আমি অজানা ধরে নিছি। তুমি ইচ্ছা করলে অ্যাসিডেরটাকে অজানা ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ক্ষারের পরিমাণটাই বের করব, মানে আয়তনটা বের করব। তো আমরা সূত্র কি জানি, ASB/VB সমান হচ্ছে BSA/VA। এখন হচ্ছে আমরা এই ভিবির মান বের করব, BSA/VA ডিভাইডেড বাই হচ্ছে ASB। তাহলে আমরা ক্যালকুলেশন করি এখন। এটা হচ্ছে 2, এস এর মান 0.068, VA হচ্ছে 300 ml, আর এ হচ্ছে কত 1, এসবি হচ্ছে 0.167। তো ক্যালকুলেশন করে কত হয় আমাকে বলো, আনসারটা বলো। 244.31 মিলিলিটার। দেখো এই এতটুকু ক্ষার হচ্ছে তোমার লাগবে, কিন্তু তোমাকে দেওয়া ছিল